নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। বাংলার বাড়ির উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করল নবান্ন। শুধু তাই নয় বন্ধুরা, ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করবে, ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তারা প্রথম কিস্তির টাকা কবে পাবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বাংলার বাড়ির উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করলো নবান্ন। তো বন্ধুরা, বাংলার বাড়ির উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা কারা কবে পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু। কেন্দ্রের বঞ্চনায় আবাস যোজনার টাকা পাননি বাংলার মানুষ, সেই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নাম দিয়ে বিকল্প প্রকল্প চালু করে নিজস্ব কোষাগার থেকে টাকা দেওয়া শুরু করেন। ইতিমধ্যেই বাংলার মানুষকে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গে। মঙ্গলবার ড্রাফ গ্রামের ভিডিওকন গ্রাউন্ডে পরিষেবার প্রদানের অনুষ্ঠান থেকে প্রথম পর্বে বাংলার বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির চেক জনতার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, এটা আমাদের গর্বের যে রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাংলার 12 লক্ষ গরিব যোগ্য পরিবারকে বাড়ি তৈরি করার জন্য পরিবার পিছু 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দিচ্ছে। এই বাবদ দ্বিতীয় কিস্তির মোট 7,200 কোটি টাকাও সরাসরি তাদের ব্যাংকে দেওয়া শুরু হলো। অর্থাৎ এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য আমাদের সরকার সম্পূর্ণ নিজের টাকায় মোট 14,400 কোটি টাকা ব্যয় করল। এটা অত্যন্ত আনন্দের। সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আরও 16 লক্ষ যোগ্য পরিবারকেও আমরা বাড়ি করে দেব। তারা তাদের প্রথম কিস্তির টাকা এই বছরের ডিসেম্বর মাসে পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা 2026 সালের মে মাসের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে যে সকল 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, আপনাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে। এছাড়া বন্ধুরা, ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা তারা পাবে 2026 সালের মে মাসে। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখুন বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার থেকেই 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে। আগামী এক সপ্তাহের মধ্যে 12 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন। বিগত ডিসেম্বর মাসে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের সমালোচনা করে বলেন, আবাসে 1 নম্বরে থাকার পরেও গত 3 বছর ধরে বাংলার দুস্থ মানুষকে কেন্দ্র আবাস যোজনার টাকা দেয়নি। তাই সেই গুরুদায়িত্ব আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছি। প্রথম পর্বের 12 লক্ষ মানুষকে টাকা দেওয়ার পরে 16 লক্ষ মানুষকেও টাকা দেওয়া হবে এই প্রকল্পে। এমনকি তারপরেও যদি কেউ বাকি থাকে তাদেরও বাড়ি করে দেওয়া হবে। বাংলার বাড়ি প্রকল্প ছাড়াও এদিন শস্য বীমার টাকা দেওয়ার কথাও এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার 1 লক্ষের বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংকে 158 কোটি টাকা আর্থিক সহায়তা দিতে শুরু করল রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবেন।